রোজা ভুল হয়েছে 2-4 চাপড় দিবে, মাফ করে দিবে। দাড়ি চেঁচে দিয়েছেন 2-4 চাপড় দিবে, মাফ করে দিবেন। ব্যভিচার ঘটে গেছে, মাফ করে দিবেন। শিরক করলে কশিন কালে আর মাফ করা হবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআন পাক। শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। সবাই বলুন জীবনে শিরক করব না, বলুন ইনশাআল্লাহ। আজকালকার এখানে কি করে জানি না, আজকালকার মেয়েরা আবার বলছে কলমটা ছেলেকে দিয়ে এইটা মসজিদের দেয়ালে ঠেকিয়ে দিবি, দিয়ে পরীক্ষা দিতে দেখবি হর হর করে লেখা হবে। সেই মেয়েটা মরে গেলে বুঝলেন কবরে ফেরেশতারা বলবে স্ট্যান্ড আপ। বলে কি হয়েছে বাবা? আমি তো কিছু করি নাই, আমি তো মৌলার মা। বলে তা জানি না, কলমটাকে মসজিদ ঠেকাতে বললো। বললো আমি বলেছিলাম, বলে আর জান্নাতে যাবার আশা নাই, সুজা জাহান্নামে চলে যা। ওটা তালবসইকার রইকার ক, এই যে কথা বলে না, তালবসইকার রইকার ক। আর লোক দেখিয়ে কিছু করা। আমাদের মাদ্রাসার কিছু কিছু তালবে আর কিছু কিছু লোক বললেন বড় হেড মৌলবি দেখলে টুপি লাগিয়ে তখন জুত করে লাগায়। তালবসইকার রইকার ক। টুপি থেকে নিয়ে দাড়ি, দাড়ি থেকে নিয়ে নামাজ, রোজা থেকে নিয়ে হজ, বিবিকে ভালোবাসা, ছেলের আদর করা, জমি সম্পত্তি ভাগ করা, সব আল্লাহর ওয়াস্তে। সব কার ওয়াস্তে? মনে মনে করুন আল্লাহর ওয়াস্তে। আমার শেখ মঈনুদ্দিন সাহেব গুন্ডাবি বলতেন শওকত রোজ মাদ্রাসা ঢুকতে বলবি আল্লাহ তোমার জন্য এলেম হাসিল করছি, বেরুতে বলবি আল্লাহ তোমার জন্য এলেম হাসিল করছি। এই যে আমি এসছি এতটা রাস্তা, কসম খোদার করেছি, বলে নিয়ত করেছি আল্লাহ তবলিগ করতে যাচ্ছি তোমার দিনের, আমাকে দিও, দাদিকে দিও। কোনো প্রকারের কোনো ফুটানি কাজ করবে না। আর বাড়াবাড়ি করলেই ধরা পড়ে যাবেন, বাড়াবাড়ি করলেই ধরা পড়ে যাবেন। এই যে জামাই উঠাউঠি করো না, তেড়ে দিবে, বিয়েও পড়াবে না, চুপচাপ বসো। হে বাবা, কথা কিছু বুঝে আসছে? তাহলে সবাই শিরক করবো না বললেন, বলুন। এবারে কোরআন পড়ি। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। যারা একটু লোককে বলা বলি করেন, ভাই নামাজ পড়ো, ভাই রোজা রাখো, তাদেরকে কোরআন শিখুচ্ছে যখন তুমি তবলিগ করবে তোমার ভাষা খুব মার্জিত মাধুর্যপূর্ণ হবে। ইয়া ইবনি মানে হে আমার বেটা, আর ইয়া বুনাইয়া আই মেরে প্যারে বেটে, হে আমার স্নেহের পুত্র। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এটা আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, এটা আল্লাহ বলছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এটা কিন্তু কোরআন। রাগ করলেও কিছু হবে না, আমাকে খারাপ বললেও কোনো লাভ হবে না, তেড়ে দিলেও লাভ হবে না। আল্লাহ বলছেন তার নবীকে বলো লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সব থেকে বড় গুনাহ, শিরকের উপরে কোনো অপরাধ নাই। মানে কোশ্চিন কালেও জান্নাতের আশা করা যাবে না। আর আমরা মৌলবীরা কিছু করতে পারবো না। আমাকে আপনি নিয়ে আসেন, কেউ 50 টাকা পরে ভরে দেয়, হযরত একটু দোয়া করবেন, কিন্তু কোরআন শুনেছেন? আহা, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 পারা সূরা তাওবা, সূরা 10 পারাও খানিকটা আছে, 11 পারা তো এই আয়াতটা 11 পারাই আছে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। লম্বা লোককে সামনে বসতে দিবে না, আপনার পিছনে যে আছে আপনি জ্ঞানা লোক হয়ে যান, বসতে দিবে। আপনাদের লেগে একটা ওয়াজ করব, যেটা বলছেন এটা পরে বলবো, আপনাদেরকে বলি। জুম্মার দিনে মুসল্লি হোক আর মতোয়াল্লি, মতোয়াল্লির 14 ফাদার লাস্টে এলে জুতোর পরে নামাজ পড়বে, তবু লোকের গর্দান টপকিয়ে সামনে যেতে পাবে না। এটা শুনলেন হাদিসটা? লম্বা লোকরা শেষকালে এসে সামনে বসবো। এ বাবা এদিকে ছেড়ে দাও, এবার আমার কথাটা শোনো। আপনারা বসুন, বসুন, চুপচাপ বসুন। ও পিছনের লোক ঝগড়া করে তা করবে, আমি জানি না। কি বলছিলাম?
মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সমুচিত হবে না দোয়া, কোন ইমানদারের জন্য উচিত হবে না আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য তুমি ইস্তিগফার করিবে। দেখলেন 50 টাকা দিলে কি হবে? কোন মৌলবীর বাপের টাকা আছে? রব্বানা জালামনা আনফুসানা লা তাকবুলের মাপকে জান্নাত দেনা বেরহিমিন। ফেরেশতারা বলে মোল সাহেব কাম হিয়ার, কার মায়ের লেগে দোয়া করিলি বল। তার মাঝে শিরক করিল, বলে হ্যাঁ বললেন মোটে কিন্তু বলতে দোয়া করিলি, চল তুই শুধু চল জাহান্নামে চল, কোনো উপায় নাই। সেই কারণে আমরা মৌলবী মোল্লারা গলায় দড়ি দিয়ে মরলে, আত্মহত্যা করলে একটু এড়িয়ে যাই জানাজাটা। আপনাদের মনে হয় শালা মৌল সাহেবরা জানাজা পড়তে এলো না, এড়িয়ে যায় আত্মহত্যা, খোদকুশি, হাফ শিরক। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা। আর এইটা যেখান থেকে বললাম এর গুড়াটাকে চলুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। 20 পারা সূরা কাসাস, কাফ সুয়াদ সুয়াদ, কিসসা কার? ফিরাউন আর মূসা। কি বলছেন আল্লাহ? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। তাহলে আমরা হেদায়েত করে দেবো ওয়াজ করে? ছি 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 ছি। হেদায়েতের রাস্তা বাতলাবো, যার তকদির ভালো হবে সে হেদায়েত পাবে। যে বলবে আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব? বলো কি বলতে, বলো আমাকে বলো। কি তোমার কথা বলছি? এ বাবা চুপ করো গো, শোনো খালি কথাগুলো। এক ধারে বসেছ দিয়ে ঝামেলা। এ বাবা দেরি করো না, আমার বেশি টাইম নাই, আমি বুড়ো মানুষ, 9টা পর্যন্ত বলতে পারি। তা আপনার দিকে বাপের বেটা, একটু চুপচাপ থাকুন বলতে। আরো এগিয়ে যাবো আমি? হ্যাঁ যা বলবেন আপনারা। এইটা গিলে, এটা গিলে, হ্যাঁ বুঝ করে দিচ্ছি, চলুন। হয়েছে এ বাবা পেয়েছ? ঠিক আছে ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি সরো। আর কমিটি দাঁতে সরে যাও, দাঁতে সরে যাও, সরে যাও। কই এবারে আপনারা সরুন, হয়ে গেছে। কাম হিয়ার মাই ডিয়ার, সরে যাও। আমাকে বলতে দাও, বলতে একটা পজিশন করলি, আমি এগিয়ে এলাম বলে না কি গো? পাবে পাবে, এবারে আমি দেখছি, এই যো আমি দেখছি। এ বাবা আমাকে বলতে দাও, কথা ছেড়ে দাও। কি বলছিলাম? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। এরপরে কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চেয়েছেন কেঁদে কেঁদে? চোখে একটু পানি পড়েছে? পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে? আপনি আমার মা বাপ, দেখুন